হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। আজ শুক্রবার আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছিলাম মন্দিরে। এসেছিলাম মা সিদ্ধেশ্বরীর মন্দিরে, কারণ মায়ের মন্দিরের ঠিক পাশেই তৈরি হয়েছিল রাধা গোবিন্দর মন্দির। এই মন্দিরেরই আজ ছিল উদ্বোধন। তো আমরা গিয়ে দেখছি তখন মন্দিরে চলছিল ভোগ আরতি, কীর্তন হচ্ছিল, আর তার ঠিক পাশেই করা হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা। আর এই যে হলো আমাদের মা সিদ্ধেশ্বরী। মা খুবই জাগ্রত, মাকে আমরা খুব মন থেকে মানি। তো মন্দিরের ভোগ আরতি এদিকে চলছিল বলে প্রচুর লোকের ভিড় হয়ে গেছিলো ভোগ দর্শন করবেন বলে। তো আজকে আমরা বাড়ির সকলেই, যেমন আমার মা, শাশুড়ি মা এক বান্ধবী, আমার দুই মাসি, সকলেই গিয়েছিলাম মন্দিরে। তো আমরাও যথারীতি ভোগ আরতি দেখে ভোগ দর্শন করে তারপর প্রসাদ পেয়ে গিয়েছিলাম। তো মন্দিরের দরজা খোলার পরই গেলাম মূর্তি দর্শনে। তো দেখো, মূর্তিটা অসাধারণ হয়েছিল দেখতে। আর এই মূর্তিটা আনা হয়েছিল রাজস্থান থেকে। আর ওই দিন মন্দিরে একটা ছোট্ট মতো মেলা হয়েছিল, যেখানে বাচ্চাদের টুকিটাকি খেলনা, গজা, জিলিপির দোকান ইত্যাদি ইত্যাদি ছিল। তো বাড়ি ফেরার পথে দেখছি তখনও প্রচুর মানুষ মন্দিরে যাচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি। আর এই বৃদ্ধির শাড়িটা, যেটা আমি আমার বিয়ের বৃদ্ধিতে পরেছিলাম, সেটা আজকে সেকেন্ড টাইম পরলাম। আর সকালে এতটাই ভিড় থাকার দরুন আমরা ভাবলাম সন্ধ্যাবেলা আরেকবার যাব। এই দিকটায় করা হয়েছিল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা। তারপরে আমরা ভেতরে ঢুকে একটু মন্দিরে অনেকক্ষণ বসে মূর্তি দর্শন করলাম। আর ওই দিন ছিল রোজ ডে, আমাকে একটা রোজ দিয়েছিল আমার বর। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।